আজকে সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস কনফারেন্স চলছে। বিষয় হলো এই আগামী 27 তারিখ আগামীকাল ডক্টর এপিজে আবুল কালামের 9তম মৃত্যুবার্ষিকী রাজ্যে প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হয় এবং 27 জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকী প্রতিযোগিতা যেমন পুষ্পর্পণ হবে উনার নিয়ে আলোচনা হবে তেমনিভাবে সেখানে বৃক্ষরোপণ করা আর এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মনোরম হবে। যেহেতু আমাদের পঞ্চায়েত ইলেকশন সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না, তারপরেও এটা করানো হচ্ছে। এখন দ্বিতীয়ত হলো ইউথ ডে, সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথ ডেকে লক্ষ্য রেখে সেখানে সারা ভারতবর্ষের ইউথদেরকে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে মাইনরিটি মোর্চার অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে। আগামী 6 তারিখের মধ্যে নমিনেশন করানো হবে, সেটা সারা ভারত আমাদের এই রাজ্য থেকেও সেখানে নমিনেট করা হবে। এই কারণে আমাদের ডক্টর আবুল কালাম আজাদের উপর আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে। উনার জন্ম যেটা উনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানে, আবুল ফকির জালাল আব্দুল কালাম। উনার জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1931 রামেশ্বরম রামনাথন স্বামী জেলায় মাদ্রাস প্রেসিডেন্সি ব্রিটিশ টাইমে ভারতের ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত হয়েছে। উনার যে মৃত্যু হয়েছে সেটা 27 জুলাই 2015, বয়স তখন 83 ছিল। উনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 15 জুলাই 2002 থেকে 2007 পর্যন্ত। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনাকে সেদিন নমিনি করে সেখানে ভারতবর্ষে একজন ভারতরত্ন উপাধি পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, উনাকে সেখানে রাষ্ট্রপতি প্রদান উঠিয়েছিলেন। একমাত্র ভারতবর্ষের উনাকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন উনাকে রাষ্ট্রপতি করে, পরবর্তী সময় উনার টাইমে ভেরত সিং শেখাওয়াত